সূরাটি কখন নাজিল হয়েছিল? বলছে এটা একটি সূরা, যে সূরাটা মিনায় নাজিল হয়েছিল। মিনায় নাজিল হয়েছিল এই জন্য মাঝখানে সময়ে নাজিল হয়েছিল, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু দান করেছেন, আমার নবীজির ওয়াফাতের সময়ের কাছাকাছি সূরাটা নাজিল হয়েছিল। এর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই কথাগুলি পাশাপাশি কথাগুলি আল্লাহ তাআলা বলেছেন, নবী হে, আমি যখন মক্কা বিজয়ে যখন আপনাকে বিজয় লাভ করেছি, আপনি পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না, বিজয় যখন হয়ে গেছে আপনাকে চলে আসতে হবে আমার কাছে। আমরা তো নবী মারা গেছে সেটা বলি, কিন্তু নবীর জন্য মৃত্যুবরণ করেছে, মারা গেছে সেই শব্দ ব্যবহার না করে নবী ইন্তেকাল করেছে, স্তন্তর হয়েছে। আমাদের সরকারি চাকরি করলে যেমন ট্রান্সফার হয়, নবীকে আল্লাহ তাআলা ট্রান্সফার করে এক জায়গা থেকে সমস্ত মাখলুকাতের জন্য নবীকে বানালেন, সেই জন্য নবী প্রত্যেকটি জায়গায় যায়। আমরা অনেক কথা বলি, কিন্তু আমাদের কথা মানুষের জন্য যেভাবে বলা প্রযোজ্য, কিন্তু নবীর জন্য সেভাবে বলা প্রযোজ্য না। নবীর জন্য আদর্শ রেখে, সম্মান রেখে কথা বলতে হয়। তো তিনি বললেন যে এই সূরাটি যখন নাজিল হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সবাই বলল যে হ্যাঁ, তারা বলতেন, তারা জানতে পারতেন যে এই সূরার এমন কিছু তাৎপর্য রয়েছে যেটাকে নবী চলে যাবেন সেটা এখানে ইঙ্গিত করা হয়েছে। তখন তারা কান্নাকারি করত। নবীরা তো নবীদের আদর্শগুলি দেখে সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন যে এই সূরার মধ্যে কথা বলা হয়েছে, জাহান্নামের কথা বলা হয়েছে, জান্নাতের কথা বলা হয়েছে, এই সূরার মধ্যে নবী চলে যাওয়ার কথা বলা হয়েছে, সমস্ত কথা তারা বুঝতেন। এই জন্য এই সূরা নাজিল হওয়ার পরেও আল্লাহ তাআলা সমস্ত যে কথাগুলি জানিয়ে দিলেন, এই সাহাবায়ে কেরাম তা জানতে পারতেন। আমরা তো এখন আল্লাহ বই করতে বলছেন ওই দিনটাকে, ওই দিন মানে দুনিয়ার দিন না। আল্লাহ যখন বলবে ওই দিনকে বই করো, তখন বলা হবে পরকালের দিনকে বই করো। আমরা তো পরকালের দিনকে বই করি না, দুনিয়ার জমিনের দিনকে বই করি। এখানকার 70 বছরে পরকালের একটা দিন, এখানকার 70 বছরে পরকালের একদিন। ওই দিনকে স্মরণ করার জন্য, ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনকে বই করো যেই দিন তোমাদেরকে, যেই দিনের দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের সবাইকে ফিরে যেতে হবে একটা দিন, সেটা হচ্ছে পরকালের দিন, সেটা হচ্ছে হাসরের দিন। এই দিনকে যেতে পারবে না রাজা থেকে শুরু করে একবারে ছোট্ট, যাকে মানুষে মূল্যায়ন করে না, রাজাকেও যেতে হবে, তার কর্মচারীকেও যেতে হবে, সবাইকে ফিরে যেতে হবে যেই দিনটা, সেটা হচ্ছে ওই দিন যেটাকে হাসরের ময়দানে আল্লাহ পাক একত্রিত করবেন সবাইকে। এই জন্য এই দিনকে বই করতে বলেছেন, কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কিন্তু তোমাদেরকে ফিরে যেতে হবে সেদিন এক তিল পরিমাণ, বালি পরিমাণ, জররা পরিমাণ কারো উপর আমি আল্লাহ তাআলা জুলুম করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমি আমার নিজের জন্য জুলুম করা হারাম করলাম, আর আমার বান্দাদের উপরে জুলুম করা হারাম করে দিলাম। শুধু জুলুম আমার জন্য আমি হারাম করলাম। আমি কোন মানুষের উপরে কিয়ামতের দিন কার চেহারা দেখে, তার শরীরের গঠন দেখে, তার বংশ দেখে, তার ক্ষমতা দেখে আমি কাউকে নাজাত দিব না। তার তাকওয়া দেখে, তার ঈমান দেখে আমি তাকে নাজাত দিব। তাহলে আল্লাহ তাআলার কাছে প্রত্যেক মানুষকে ফিরে যেতে হবে, এবং আল্লাহ তাআলা কাউকে জুলুম করবে না। জুলুমের বিন্দুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবে না। তো জুলুম যদি আল্লাহ না করে, তাহলে প্রত্যেকের হিসাব পুঙ্খরূপে, পরিপূর্ণতার সাথে, একেবারে নিখুঁতভাবে আল্লাহ তাআলার কাছে বিচার হবে। দুনিয়ার মধ্যে নিখুঁত কোনো বিচার নাই। যার শক্তি বেশি তার দিকে বিচার হয়, ক্ষমতায় যেই থাকে
তাকে গিয়ে বলে, ভাই আমার একটা বিচার আছে, এটা একটু করে দাও না। যার ক্ষমতা, যে ক্ষমতা দল ক্ষমতায় থাকে তার দিকে বিচার যায়, কিন্তু যে ক্ষমতায় থাকে না তার দিকেও মানুষও থাকে না। যখন দল একটা চলে যায় আবার দল পরিবর্তন করে, কিছুদিন এই দল, কিছুদিন ওই দল। বাংলাদেশের দল তো আপনারা জানেন কয় দল? বাংলাদেশে প্রধান কয়টি দল আছে? দুটি দল। হয়তো সমন্বয় করে আরো অনেক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি। কিছুদিন বিএনপি, কিছুদিন আওয়ামী লীগ। যে দল ক্ষমতা থাকে সুবিধা নেওয়ার জন্য সেই দলে যায়। কিন্তু যে দল হোক না কেন, আল্লাহ তাআলা বলছেন আমি প্রত্যেকের হিসাব নিকাশ তার এই আমলের ভিতরে, কাজের ভিতরে আমি তাকে হিসাব নিকাশ বুঝিয়ে দিব। যার যার হিসাব থেকে পাবে, কারো জন্য কেউ হিসাবের ভাগ ভাগিয়ে নিবে না। এখন মানুষকে সেই দিনকে যদি বই করত, আজকে দুনিয়ার মধ্যে মানুষ জুলুম করত না। কারণ যে মানুষ, পুলিশ আমার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমাকে সুপ্রিম কোর্ট থেকে একটি আদেশ পাঠিয়েছে, আগামীকাল সুপ্রিম কোর্ট থেকে একটা আদেশ এসেছে তোমাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা যদি আমাকে যদি সুপ্রিম কোর্ট থেকে পাঠানো হয়, তাহলে আমার দিলের ভিতরে বই থাকবে নাকি শান্তি থাকবে? কেমন বই থাকবে? বান্দরবন যদি একটা এসপি অফিস থেকেও যদি পাঠায়, কলিজা কেঁপে যায়। অবা কোন সময় এসে পুলিশ নিয়ে যাবে, কোন সময় আয়নাগরে ঢুকায় রাখবে, অন্দরমহলে ঢুকায় রাখবে, টক্সার সেলে ঢুকাবে। এই শাস্তি এখন হচ্ছে নাকি হচ্ছে না? এই টক্সার সেলে মানুষদেরকে, যেখানে সুদদেরকে ঢুকানো হতো, ডাকাতদেরকে ঢুকানো হতো, সন্ত্রাসকে ঢুকানো হতো, জঙ্গিবাদদেরকে ঢুকানো হতো, আজকে ভালো ভালো মানুষদেরকে সন্ত্রাস বানানো হচ্ছে, জঙ্গিবাদ বানানো হচ্ছে, তাদেরকে মৌলবাদী বানানো হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? আল্লাহ তাআলা এগুলি প্রত্যেকটা হিসাব নিবেন। মানুষের উপরে জুলুম করতে করতে, জুলুম করতে করতে একটি সীমানা থাকে। সীমানা যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি তোমাকে ধরে ফেললাম। আর দুনিয়ার মানুষের দললে একটু লুজ হয়ে যায়, কারণ দুনিয়ার মানুষের শক্তি বেশিক্ষণ কোলায় না। কিন্তু আল্লাহর শক্তি কি এরকম নাকি দললে সরতে পারে, নাকি দললে যেই জায়গায় ধরে সেই জায়গায় বসে থাকতে হয়? যেই জায়গায় ধরে সেই জায়গায় বসে থাকতে হয়, নড়াচড়া করার সুযোগ নাই। এটার নাম হচ্ছে আল্লাহ। যিনি সমস্ত কিছু পারেন তার নাম হচ্ছে আল্লাহ, আর সমস্ত কিছু যিনি পারেন না তার নাম হচ্ছে বান্দা। এখন আমরা আল্লাহকে যদি সমস্ত ক্ষমতার উৎসব এটা যদি আল্লাহ মনে করতাম, তাহলে মানুষ সমস্ত ক্ষমতার উৎসব এটা কখনো বলতাম না, এটা শিরিক কথা। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আমাকে যদি বলা হয় 210 লক্ষ মানুষকে মসজিদটা আলগাইতে বললে আলগাইতে পারবে? পারবে মনে হয়? পারবে না। আল্লাহ তাআলা এই পাহাড়গুলিকে গোলাপ বালির মতো মিশিয়ে ফেলতে পারে। তাহলে ক্ষমতার, সব ক্ষমতার মালিক কি মানুষ নাকি আল্লাহ? এরপরে মানুষ বুঝে না। শুধুমাত্র কেন বুঝে না? দুনিয়ার স্বার্থের জন্য বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা যা করো সেই ব্যাপারে একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ